কথা বুঝতে পারছেন? অর্থাৎ নজর যে সত্য, এই ব্যাপারে যদি আপনারা বুখারী মুসলিমের হাদিস দেখেন, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নিকট বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদ নজর সত্য, আইনুল হক, আইনুল বা আইনু হক, হাদিস আছে না, বদ নজর সত্য। আবার আপনি মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদ নজর সত্য। এই হাদিসটা কত মারাত্মক শুনিয়েন। বদ নজর সত্য, ভাগ্যের চেয়েও আগে বেড়ে যায় এমন কিছু যদি থাকতো, তাহলে অবশ্যই সেটা হলো বদনজর। যদি তোমাদের বদনজরের জন্য গোসল করতে বলা হয়, তবে গোসল করো। এটা মুসলিম ও মুসনাদ আহমদের হাদিস। কত কঠিন কথা, হিসাব করেন, যে ভাগ্যর আগেও যদি কোনো কিছু বেড়ে যায়, সেটা হলো বদনজর। এই বদনজরে, আচ্ছা পরে হাদিস আলা একটা পেশ করে বদনজরের ব্যাপারে আর কিছু ঘটনা আপনাদের শোনাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফয়সালা ও তাকদীরের পর আমার উম্মতের সবচেয়ে বেশি মৃত্যু হবে বদনজরের কারণে। বুঝতে পারছেন? কত ভয়ঙ্কর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফয়সালা ও তাকদীরের পরে আমার উম্মতের সবচেয়ে বেশি মৃত্যু হবে বদনজরের কারণে। এটা মুসনাদ আবু দাউদ ওয়ালিসি এবং এটা সনদ যদিও হাসান। এই হাদিসের মধ্যে কত ভয়ঙ্কর কথা বলা হয়েছে, হিসাব করেন। আরেকটা হাদিসের মধ্যে আসেন থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে পানা চাও, কেননা বদনজর সত্য। আরেকটা হাদিসের মধ্যে আপনার মুসনাদ সিহাবের মধ্যে এই হাদিসটা আসছে, জাবির রাদিয়াল্লাহু থেকে আবু যর গিফারী বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর মানুষকে কবর পর্যন্ত আর উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছায়া দেয়। কত ভয়ঙ্কর কথা। আরেকটা মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে যে আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর মানুষকে উঁচু থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আরেক হাদিসের মধ্যে আসছে, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের জিনের বদনজর এবং মানুষের বদনজর থেকে আশ্রয় চেয়ে দোয়া করতেন। এই সময় মুআতাজাইন বা ওই বলে যে সূরা ফালাক ও নাস নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে গ্রহণ করলেন ও অন্যদের সবকিছু বাদ দিলেন। আমাদের দেশে জিনের নজর লাগা বা বাতাস লাগা, যে আমরা বলি যে জিনের নজর লাগা বা বাতাস লাগা, মূলত ওই বাতাস লাগা যেটাকে আমরা বলি, এটা মূলত হলো বাতাসের সাথে কিছু জিন্নাত চলাফেরা করে। এই জিন্নাত যার দিকে নজর দেয়, যে বাচ্চা দিকে, ওই বাচ্চা কান্নাকাটি করে, দুধ খাওয়া বন্ধ হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। এটাকে বলে বাতাস লাগা বাঙালি ভাষায়, দেশীয় ভাষায়, কিন্তু এটা আসলে জিনের নজর লাগছে। আপনি আরেক হাদিসের মধ্যে যদি উম্মু সালামা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এক বালিকাকে দেখলেন যার চেহারায় জিনের বদনজরের চিহ্ন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মেয়ের জন্য রুকিয়া ঝাড়ফুঁক করো, কারণ তার বদনজর লেগেছে। এই কথাটা আপনার বুখারী মুসলিমের মধ্যে আসে হাদিসটা, যে রাসূল একজনের চেহারার মধ্যে জিনের বদনজরের চিহ্ন দেখছেন, তখন তাকে রুকিয়া করার আদেশ দিলেন। আরেক হাদিসের মধ্যে আসছে, সালেহ ইবনে কোথাও গোসলের জন্য জামা খুলেছিলেন, তিনি অত্যন্ত সুশ্রী এবং ফর্সা অবয়বের অধিকারী ছিলেন। বদরি সাহাবী আমির ইবনে রবিয়া তাকে দেখতে পেয়ে বললেন, এত সুন্দর কাউকে আমি জীবনও কখনো দেখিনি, এমনকি কুমারীর চামড়াও তো এর সঙ্গে তুলনীয় নয়। আমি কথাটা বলার পর পরে শাওয়াল সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন, তার গায়ে জ্বর চলে আসলো এবং তিনি জ্বরে প্রচন্ডতায় ছটফট করতে লাগলেন। অন্য সাহাবী রাসূলকে অবস্থা জানালেন। সংবাদ পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসলেন। সেখান থেকে হঠাৎ করে এমনটা হবার কারণ জিজ্ঞাসা করলে তিনি পুরো ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন তোমাদের ভাইকে নজর দিয়ে হত্যা করছো? তুমি যখন তাকে দেখলে তখন বরকতের দোয়া করলে না কেন? নিশ্চয়ই বদনজর সত্য, অর্থাৎ দোয়া করলে আর নজর লাগতো না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু বললেন, তার জন্য ওযু করে অন্তত তিনি ওযু করলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশ ওযুর পানি সালোনের গায়ে ঢেলে দিলেন, তখন আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে গেলেন। এটা হলো একটা চিকিৎসা পদ্ধতি ছিল সাহাবীদের জামানায়, যে যদি বোঝা যেত যে নজর কার লাগছে, তাহলে তাকে ওযু করতে বলা হতো এক পাত্রে, ওই ওযুর পানি ঢেলে ঢেলে দিলেই রোগীর গায়ে নজর আপনার ঠিক হয়ে যেত। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে নজর খুব দ্রুত লাগে। কেমন? জাবর ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামস শরীফকে সাপে কাটার জন্য রুকিয়া করার অনুমতি দেন। আর আসমা বিনতে উমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, কি ব্যাপার, আমি যে
আমার ভাই জাফর ইবনে আবু তালিব এর সন্তানদের রুগ্ন দুর্বল দেখতে পাচ্ছি, তারা কি কোনো সমস্যায় ভুগছে? আসমান বললেন না, বরং তাদের দ্রুত নজর লেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাদের জন্য রুকিয়া করো। তিনি বললেন তখন আমি তাকে দোয়াটি শোনালাম। তিনি বললেন ঠিক আছে তুমি রুকিয়া করো। কথা বুঝতে পারছেন? তাহলে রুকিয়ার বিষয়টার ব্যাপারে অনেক অসংখ্য হাদিস আছে, আমি আপনাদের কয়েকটি এখানে হাদিস পেশ করলাম, ঠিক আছে, এবং আয়াত পেশ করলাম, এবং আকাবির থেকেও আলোচনা আছে, ওগুলাতে আমরা যাব না, আমাদের জন্য কোরআন হাদিসই যথেষ্ট। বাকি আপনি যদি আকাবিরদের বিষয়গুলো দেখেন, আকাবিরদের আলোচনার মধ্যেও আপনি পাবেন। আপনি যদি সূরা ইউসুফের ৬৭ এবং ৬৮ নম্বর আয়াতের তফসির ঘাটেন, মুফতি শফি রহমতুল্লাহ যে তফসিরে কিতাব লিখছে, ওই কিতাব যদি আপনি ঘাটেন, তাহলে আপনি সেখানে এই দীর্ঘ আলোচনা পাবেন। এই বদনজরের ব্যাপারে দীর্ঘ আলোচনা মুফতি শফি রহমতুল্লাহ আপনি পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? এই নজর আপনার সন্তানের প্রতি মা বাবারও লাগতে পারে, নজর সন্তানের প্রতি মা বাবারও লাগতে পারে। হ্যাঁ, নজর ভাই ভাইকেও লাগতে পারে, মানে যে কারো নজর লেগে যেতে পারে। কথা বুঝতে পারছেন? নজর কত মারাত্মক, ভয়ঙ্কর মারাত্মক। নজরের কারণে অনেকজনের জবান বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আমি যতজন রুগীর দেখবেন, অনেক বাচ্চা ৩ বছর ৪ বছর হয়ে গেছে তার জবান খুলে না, কারো ৭ বছর হয়ে গেছে জবান খুলে না। এটা হলো মূলত নজর লেগে যায়, নজর নজর লাগার কারণে জবান খুলে না। আবার অনেক সময় জাদুর কারণেও জবান খুলে না। অনেক সময় বাবা জিন সাথে থাকার কারণে নজর খুলে না, ছোট বাচ্চার ক্ষেত্রে। কথা বুঝতে পারছেন? বড়দের ক্ষেত্রে আপনার সাধারণত জাদু এবং নজরের কারণেই জবান বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এই নজরের কারণে মানুষ কোটিপতি থেকে ফকির হয়ে যায়। এই নজরে, এই শুনেন একটা কথা মনে দেবেন, কিছু মানুষের অভ্যাস আছে, বিশেষ করে মহিলারা দেখবেন, অনেক বাচ্চা ভালো পড়ালেখা করতে করতে হঠাৎ করে পড়ালেখা শেষ, গলার ডিম হয়ে যায়। এটার পিছনে নজর কাজ করে। কেমন নজর দেখেন, একটা জেনারেল শিক্ষিত বা মাদ্রাসার ছাত্র ভালো পড়ালেখা করে, তার মা বাপ বলে হ্যাঁ আমার বেটাটা যে ব্রেন, দিনে ১ পৃষ্ঠা ২ পৃষ্ঠা সবক দিয়ে দেয়, হ্যাঁ অমুক, আমার বেটাটা নামাজ পড়ে, আমার বেটাটা বাড়িতে আসলে এরকম করে, আমার বেটা খুব ভালো, এই প্রশংসা করে। এই যে প্রশংসা করতেছি, এই প্রশংসা শুনে যদি কারো হাসাদ লেগে যায়, হিংসা লেগে যায়, তার বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। আপনি আপনার বাচ্চার প্রশংসা যাত্রার সামনে করবেন না, না, সবার মাইন্ডসেট এক নয়। আপনার প্রশংসার কারণে এই বাচ্চার নজর লেগে যায়। মাদ্রাসার কোনো বাচ্চা ভালো পড়ালেখা করে, ওস্তাদ আপনি কখনো তার বেশি প্রশংসা করবেন না ছাত্রদের সামনে। আপনি তার প্রতি আপনার নজরটা ভালো নজর দিবেন, মানে সে ভালো পারে আপনি দোয়া করবেন, কিন্তু তাকে দিয়ে অন্য ছাত্রদেরকে বলবেন না এই দেখছো এ কত ভালো পড়ালেখা করে, দেখছো এ কত কত সুন্দর তেলাওয়াত করে, আর তোরা কি, এভাবে কখনোই বলবেন না। এই বাচ্চার প্রতি নজর লেগে যেতে অন্য বাচ্চার, বা হাসাদ লেগে যেতে পারে। হাসাদ বা নজর যদি লেগে যায়, এই বাচ্চা ধ্বংস হয়ে যাবে, ব্রেন শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা যারা মাঝে ওস্তাদ আছি, কখনো কোনো ছাত্র অতিরঞ্জিত আমরা প্রশংসা করবো না, এক ছাত্র দিয়ে 10টা ছাত্রকে তুলনা করবো না। আপনার দিচ্ছে, আপনি এর দিকে একটা ভালো নজর থাকবে যে আল্লাহর ব্রেন দিচ্ছে, এই ছাত্রটা ভালো, তার জন্য দোয়া করবেন, তাকে আগানো বাড়ানোর চেষ্টা করবেন তলে তলে। কিন্তু তাকে সামনে দাঁড় করে আরো 50 জন ছাত্র সামনে ওর প্রশংসা করবেন না কখনোই, নজর লেগে যেতে পারে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যারা প্রসিদ্ধ হয়ে যায়, যারা প্রসিদ্ধ হয়ে যায় এদের প্রতি কিন্তু নজর লাগে না, এই কথাটা মনে রাখবেন। ধরেন যে, শুনেন, নজর লাগার একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি। ধরেন যে আপনার এই এলাকার মধ্যে কোনো একতলা বাড়িও নাই, সবার বাড়ি হলো টিনের বাড়ি। আপনি সেখানে একতলা বা ২ তলা বাড়ি করলেন, তাহলে আপনার বাড়ির দিকে মানুষের নজর লাগবে, হাসাদ লাগবে। ধরেন যে এই মাদ্রাসায় কোনো ভালো ছাত্রই নাই, একটা ভালো ছাত্র, আপনি ওই ছাত্র যদি প্রশংসা করেন, তাহলে এর প্রতি নজর লেগে যাবে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই এলাকার মধ্যে ধরেন যে ১০ তলা ২০ তলা বাড়ির অভাব নাই, আপনি এখানে ১০ তলা বাড়ি করছেন, নজর লাগবে না, হাসাদ লাগবে না। আপনার মাদ্রাসায় ২০-৩০টা বাচ্চা ভালো, আপনি আরো ২০-৩০টা বাচ্চার সামনে প্রশংসা করছেন, নজর লাগবে না, হাসাদ লাগবে না। কথা বুঝতে পারছেন? এই বিষয়গুলো মানে বর্ণনা করে বোঝানো যাবে না যে হাসাদ এবং নজর, মানে কম সংখ্যক ভালো জিনিস থাকলে বেশি সংখ্যক খারাপের সামনে প্রশংসা করতে নাই। এবং আপনার ছাত্র বা সন্তান বা আপনার মাদ্রাসা প্রতিষ্ঠান বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কখনো মানুষের সামনে অতিরঞ্জিত বা বেশি প্রশংসার দরকার নেই, ঠিক আছে। এবং আপনি নিজেও প্রশংসা যদি করেন, যে আমি আমার মেয়ের দিকে যতবার তাকাই, আমার মেয়ের বয়স কেবল ১ বছর প্লাস হয়েছে, আমি আমার মেয়ের দিকে তাকালেই যখন আমার ভালো লাগে তখন মাশাআল্লাহ শব্দটা বলে দিই।
আমার স্ত্রীকে বলছি খবরদার মেয়ের কোনো কিছু ভালো লাগলে হা হা করে হাসবা না, আগে মাশাআল্লাহ বলে তারপর হাসি দিবা। বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রেও, ভালো ছাত্রের ক্ষেত্রেও তাকে দেখে বেশি প্রশংসা করলেও আপনি মাশাআল্লাহ বলে দিবেন, তাহলে নজর আর লাগবে না। ঠিক আছে? এবং কোন কেন্দ্রিক আলোচনা করবো বলেন? মাথার মধ্যে তো অনেক আসতেছে, কোনটা থেকে কোনটা বলবো। এখন একটা ভালো এই এলাকার মধ্যে ধরেন যে একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান তো দাঁড়ায় গেছে। আপনি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কারোর সামনে গর্ব করবেন না, বেশি কথা বলতে যাবেন না, আপনি সবার সাথে মানে অহংকার নিয়ে আসবেন না, ভালোভাবে চলবেন, আগের মতন চলবেন। হ্যাঁ, বেশি প্রশ্ন করবেন না, তাহলে আপনার ব্যবসা কোনো নজর হাসাত লাগবে না, ব্যবসার সমস্যা হবে। কিন্তু আপনি আমি ছিলাম ফকির, আজকে আমার দোকান কত বড়, আমার কত কিছু হয়ে গেছে, এভাবে প্রশংসা গল্প মারবেন, একজনের নজর বা হাসাত লাগলে আপনার ধ্বংস হওয়ার জন্য এই দুটোকেই যথেষ্ট। আপনার মাদ্রাসা ভালো জায়গায় উঠে গেছে, আপনি এখন হ্যাঁ আমার মাদ্রাসা আমি 2 বছরের ভিতরে হাতে করে এই উপরে উঠাইছি, দেখছেন কত কিছু করে বেড়াইছি, হ্যাঁ হ্যান তেন, এইভাবে করে মানুষের সামনে বললেন, পার্শ্ববর্তী মাদ্রাসাওয়ালার সাথে আপনি করলেন, হাসাদ বা নজর লেগে আপনার মাদ্রাসা ধ্বংস হয়ে যেতে পারে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ অতিরঞ্জিত বা বেশি কথা বলার প্রয়োজন নেই। আর যারা প্রসিদ্ধ হয়ে যায়, ধরেন যে কোনো বক্তা প্রসিদ্ধ হয়ে গেছে বা কোনো হাফেজ প্রসিদ্ধ হয়ে গেছে, তার উপরে নজর কাজ করবে না। যেরকম একটা নিয়ম আছে, দেশের যারা রাষ্ট্র পরিচালিত দায়িত্ব থাকে, পরিচালনার দায়িত্ব থাকে, তাদের উপরে জাদু টনা কাজ করে না। এটা একটা নিয়ম যে যারা রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত থাকে, যে কোনো দেশ বা রাষ্ট্র পরিচালনায়, সে হিন্দু হোক মুসলমান হোক, তার উপরে জাদু টনা কাজ করবে না যতক্ষণ সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে। সেম যারা যারা আপনার হয়ে যায়, প্রসিদ্ধ হয়ে যায়, হ্যাঁ ধরেন যে একজন বক্তা প্রসিদ্ধ হয়ে গেছে, আরিফ বিন হাবিব সব প্রসিদ্ধ হয়ে গেছে, তার উপরে নজর লাগবে না, কারণ সে প্রসিদ্ধ হয়ে গেছে, তার উপরে নজর লাগবে না, কারণ তার প্রশংসা সবাই করে, তার প্রশংসা পুরো বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরের লোকও করে, তার উপরে নজর লাগবে না। কথা বুঝতে পারছেন? কিন্তু এখানে প্রসিদ্ধ হলে নজর লাগে, অপ্রসিদ্ধ যারা, আপনি শুধু প্রশংসা করছেন, আপনার ওর বাপ মা প্রশংসা করতেছে, হ্যাঁ এই ক্ষেত্রে বাপ মারও নজর লেগে যেতে পারে। এই জন্য বেশি প্রশংসা করতে নাই, নজর হাসাদ মানুষের লেগে যেতে পারে, আর হাসাদ বা নজর যদি লেগে যায় তাহলে সে ধ্বংস। তবে কেউ যদি সকাল সন্ধ্যার যে আমরা আমলের অ্যাপস দিছি, বিশেষ করে তাহলে তার সাধারণত নজর লাগে না। কথা বুঝতে পারছেন? আর নজরের ব্যাপারটা কিছু ভাগ্যের মতন। হ্যাঁ, আপনার ধরেন যে ভাগ্য যেমন রোগ ব্যাধি থেকে শুরু করে মৃত্যুর কারণ হয়, তেমনি নজর প্রথমে হয়তো মারাত্মক কোনো উপসর্গের কারণ হয়, তারপর সেখান থেকে প্রাণঘাতী জটিল কোনো রোগ হয়, হ্যাঁ তারপর তার কবর পর্যন্ত পৌঁছাতে হয়। এই জন্য নজরের কারণে মানুষ ডিপ্রেশনে ভোগে, যার ফলে কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করে। হ্যাঁ অনেকজনে বলে আমি আর বাঁচতে থাকতে চাই না, হ্যান তেন, তারপর নজর লেগে যায়। অনেক মেয়ে আপনাকে আসে বলবে যে হুজুর আমি আগে খুব সুন্দর ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার চেহারা খারাপ হয়ে গেছে, কেন হুজুর আমি বুঝতেছি না। তা আপনি চেক করে দেখবেন জাদু, কিন্তু না আসলে জাদু না, এটা তার উপরে কারণ নজর লাগবে বা হাসাদ লাগবে। কথা বুঝতে পারছেন? একটা লোক খুব ভালো সুস্থ ছিল, হ্যাঁ হঠাৎ করে সে স্বাস্থ্যবান ছিল, হঠাৎ করে সে পাতলা শুকনা হয়ে যেতেছে, এটা মূলত নজর এবং হাসাদ। 90% মানুষের নজর বা হাসাদের কারণে এই সমস্যা হয়। 10% লোক আছে যাদেরকে জাদু টনার কারণে হয়, কিন্তু খুব কম সংখ্যক। 90% হাসাদ বা নজরের কারণে হয়। গত ক্লাসে আমি আলোচনা করতেছিলাম যে উম্মুস সিবিয়ান জিন নজর, যদি কারোর উপরে এই মহিলা জিন্নাত নজর দেয়, হ্যাঁ তাহলে সেই রোগ একদম হ্যাংলা পাতলা, পা শুকায় কাঠের মতন হয়ে যেতে পারে। হ্যাঁ, তার ধরেন যে বিভিন্ন সমস্যায় ইয়ার মতন আলোচনা করছিলাম না উম্মুস সিবিয়ান জিন নিয়ে। তখন দ্বিতীয় বেদ আলোচনা করছিলাম, তখন একজন মুতাব্বির নোয়াখালী, সে বললো হযরত আপনার আলোচনার সাথে সেম টু সেম মিল আছে। আমার এক চাচাতো না খালাতো ভাই বললো পা, আমাকে ছবি দিছিল, পা শুকায়, মানে আপনার হাতের থেকেও ছোট বাচ্চার হাতের মতন পা হয়ে গেছে, এমন অবস্থা। আমি পরে বললাম, উনি বললো যে আমরা বহু ডাক্তার কবিরাজ দেখাইছি কিন্তু কমাই দিতে পারে না, শুকায় কাঠ হয়ে গেছে, একদম কাঠ। তখন আমি বললাম যে আপনি নজরের রুকিয়া শুনেন, দেখেন কান দিয়ে গরম বাতাস বার হবে। উনিকে
যে সে বলতেছে এটা হয় উম্মু সিবিয়ান জিন নজর দিয়ে দিছে অথবা মানুষের পক্ষ থেকে নজর হাসাদ আছে। তো নজর হাসাদের কারণে অনেক বাচ্চা কাচ্চার জবান বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আপনার চলা হাঁটতে পারে না। হ্যাঁ, তো অধিকাংশ বাচ্চা কাচ্চার জবান বন্ধ, মানুষের জবান বন্ধ নজর এবং হাসাদের কারণে হয়। কিছু কিছু ক্ষেত্রে আপনার বোবা জিন থাকতে পারে অথবা জাদু থাকতে পারে। তো ছোট বাচ্চার ক্ষেত্রে জাদু থাকে না, কে জাদু করবে? বড়দের ক্ষেত্রে থাকতে পারে। ঠিক আছে? তো নজরের কারণে ভাই বিভিন্ন সমস্যা হয়। এই নজর বিষয়টাকে মানুষ ছোট আকারে দেখে, কিন্তু আপনার একটা জাদুর রোগী চিকিৎসা করা সহজ, একটা জিনের রোগী আরো সহজ, কিন্তু একজন নজরের রোগী ভাই বহুত কঠিন চিকিৎসা। মানে চিকিৎসাটা অনেক কঠিন। কারণ দেখেন, আপনি নজরটা লাগছে তার শরীরের মধ্যে, আপনি নজরটা কেটে দিলেন, ঠিক আছে? কেটে দিলেন, কেটে দেওয়ার পরে সে সুস্থ হলো। আবার ধরেন যে ওই লোকের নজর লাগছে বা ওই জিন্নাতের নজর লাগছে, আবার সে অসুস্থ হয়ে গেল। আবার কেটে দিলেন, কারণ আপনি যে নজর দিয়ে তাকে পাচ্ছেন না, যে নজরের জিনকে ধরলো কাম হবে না, হ্যাঁ, কারণ সে নজর দিয়ে চলে যাচ্ছে। এই জন্য দীর্ঘদিন নজরের সমস্যা কাজ করতে হয়, কিন্তু মানুষ নজরের সমস্যা খুব হালকা ভাবে নেয়। আর অধিকাংশ রাকি, অধিকাংশ মুতাব্বির, যারা তুলা রাশি দিয়ে কাজ করে, যারা নিয়ামত দিয়ে কাজ করে, হ্যাঁ, যারা এই মুখ তুমুখ করে, অধিকাংশ মানে 70% বদনজরের রোগীকে তারা জিন্নাতের রোগী চালায় দেয়, কেউ আবার বানের রোগী করে কাটাইয়া দেয়। আমি যখন আপনাদের সামনে আক্রান্ত গুলো নিয়ে আলোচনা করবো বদনজরে, তখন আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে আসলেই তো এগুলো বদনজরের কারণে হয়। হ্যাঁ, বদনজরের কারণে আপনার অতিরিক্ত চুল পড়তে পারে, বদনজরের কারণে আপনার গলা ভেঙে যেতে পারে, হাসাদের কারণে আপনার গলা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, বিভিন্ন জিনিস, বিভিন্ন জিনিসের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। কথা বুঝতে পারছেন? এইগুলো আসলে আলোচনা করতে গেলে দীর্ঘ হয়ে যাবে। আমি আপনাদেরকে বেসিক বলে দিলাম, যা মাথার মধ্যে আসছে তা। হ্যাঁ, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। কালকে আমরা বদনজরের আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো, এগুলো ইনশাআল্লাহ আলোচনা করব এবং চিকিৎসা নিয়েও আলোচনা করব। কথা বুঝতে পারছেন? এখন আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আপনারা হাত উঠান, করবেন, আমি উত্তর দেব। হাত উঠে রাখেন, হাত উঠে রাখেন, আমি নাম বলবো, আপনারা প্রশ্ন করবেন। হাত উঠে রাখেন। সাদিক সাদিক জাফর সাদিক ভাই, আপনার রেকর্ড মনে শেষ হয়ে গেছে নাকি? দেখেন তো জাফর সাদিক ভাই। উস্তাদ, একবার রেকর্ডিং করে কেটে আবার রেকর্ড করছি, মানে 38 মিনিট হওয়ার পর আমার দেখা যাচ্ছে যে এমবি অতিরিক্ত হয়ে যাচ্ছে, এই জন্য কেটে আবার মানে দুইটা রেকর্ড হয়েছে, বুঝছেন? আচ্ছা, ইয়া করেন দেখি, ওই যে 48 মিনিট রেকর্ডটা হয়েছে না, একটু চেক করেন তো, আচ্ছা, শুনেন তো হয়েছে না নাই, জি দেখতেছি। চেক এখন কি করেন। এখন কি এটা সেভ করে দিব এই রেকর্ড? সেভ করে দেন, সেভ করে দেন।